গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, আলেমদের উপর জুলুম, আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা, আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা। সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত তারা তওবা করে ফিরে আসবে না, এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এদের বিবাহ দিতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। একটা কথাও যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম, আল্লাহর কাছে যেন আমার বিচার হয়। আর কি বলবো, আর কি বলবো? আল্লাহ আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি। আমি নিজে একজন রাজ সাক্ষী, আমি নিজে ছিলাম, আমি নিজে ভুক্তভোগী। র্যাব 1-এর গুলো আরো নৃশংস। আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম, কান্নার আওয়াজ আমি নিজে শুনছি। আল্লাহি কসম, আল্লাহর কাফারা দিতে হবে না। এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই বের করবে। কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়ারা? বলে ঠিকাদারদের আয়নাঘর বানিয়ে বুঝাইয়া দিতে 7 মাস সময় লেগে গেছে। চিন্তা করছেন কত বড় নির্লজ্জ? এরা বুঝতেছে না ডিজিএফআই এর মতো, র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনীর সব লোক কি মারা গেছিল? তো এরা কি পাওয়ারফুল না? তো এরা বুঝায় দেয় নাই। এমনকি এরা যে শয়তানিটা করছে আজকে ওপেন বলি, বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার ঘরগুলোতে কিছু কাজ করে ফেলছে। মানে ঘরগুলো আগের হালতে রাখে নাই, কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর ভাঙতে পারে নাই, জায়গাগুলো তো আর ভাঙতে পারে নাই। ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে এই যে এই রুমে 8 বছর আমার রাখছিল। এভাবে পিছনে আমাদেরকে কি করতো জানেন? আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বাঁধতো, রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলায় রাখতো পিছনে হাত দিয়া। আর খাবার দিত সময় খুলে দিত, কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত। পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্ধা নিত হ্যান্ডকাপ লাগায়, কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত ধরে ধরে হাতে এইভাবে একজন ধরতো, এইভাবে অন্ধের মতো নিয়ে যেত। এই যে আমরা অন্ধ, এই যে এইভাবে, তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছেড়ে দিত। কল্পনা করতে পারেন এমন নির্যাতন, নিপীড়ন? আরে র্যাবের